নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের যে আইটিআই শিক্ষা ব্যবস্থা রয়েছে তার সাথে তোমরা যুক্ত হয়েছো এবং তাই আইটিআই সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা তোমাদের কিন্তু থাকা উচিত। তো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ আইটিআইয়ের সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও কেরিয়ার গাইড নিয়ে আলোচনা করব। আজকের এই এপিসোডটা কিন্তু কারিগরি শিক্ষা স্পেশাল গাইড, ঠিক আছে, প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ও ডিজিটি আর এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কারিকুলাম, এআইটিটি সিবিটি নাম্বার বিভাজন, প্র্যাকটিক্যাল নির্দেশিকা এবং পলিটেকনিক ল্যাটারাল এন্ট্রি রোডম্যাপ। প্রথমেই পশ্চিমবঙ্গের আইটিআইয়ে ভর্তি ও গ্রুপ বিভাজন, এম গ্রুপ ও ই গ্রুপ। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি আইটিআই প্রতিষ্ঠানসমূহ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং কেন্দ্রীয় ডিজিটি/এনসিভিটি অনুযায়ী পরিচালিত হয়। ভর্তি প্রক্রিয়া মূলত দুটো ভাগে বিভক্ত। এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ই গ্রুপের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস। এম গ্রুপের মাধ্যমিক পাস বা 10th এন্ট্রিতে যোগ্যতা হচ্ছে গণিত ও ভৌতবিজ্ঞান সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ই গ্রুপের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বা ক্লাস 8 এন্ট্রি, যোগ্যতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। মাধ্যমিক পাসের প্রধান ট্রেডসমূহ হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা 2 বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেড; ফিটার 2 বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেড; টার্নার বা মেশিনিস্ট 2 বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেড; এমআরএসি ইলেকট্রনিক্স মেকানিক 2 বছরের ট্রেড; ড্রাফটসম্যান সিভিল আর মেকানিক্যাল 2 বছরের ট্রেড; এবং কোপা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 1 বছরের নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। ই গ্রুপের ক্ষেত্রে প্রধান ট্রেডসমূহ হচ্ছে ওয়েল্ডার, যেখানে গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের মধ্যে 1 বছরের কোর্স; প্লাম্বার 1 বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেড; ওয়্যারম্যান 2 বছরের ইঞ্জিনিয়ারিং ট্রেড; সিট মেটাল ওয়ার্কার 1 বছরের ট্রেড; কার্পেন্টার 1 বছরের ট্রেড; ম্যাসন বিল্ডিং কনস্ট্রাকশন 1 বছরের ট্রেড। এবারে মেন যে জিনিসটা সেটা নিয়ে আলোচনা করি। অল ইন্ডিয়া ট্রেড টেস্ট, এআইটিটি, সিবিটি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার পরিকাঠামো, ডিজিটি এর বর্তমান সংশোধিত নির্দেশিকা অনুযায়ী সমস্ত ট্রেডের মূল্যায়ন কেন্দ্রীয় কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি এবং নিজস্ব ইনস্টিটিউটে প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়। পরীক্ষার বিষয়বস্তু ও কাভারেজ, প্রশ্ন সংখ্যা, মোট নাম্বার এবং পাস নাম্বার। দেখো, ট্রেড থিওরি, প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ট্রেড থিওরির মধ্যে মূলত কোর সাবজেক্টটা, তোমাদের যে সাবজেক্টে তুমি আইটিআই করছো সেই কোর সাবজেক্টের ট্রেড থিওরি। ট্রেড ভিত্তিক থিওরি, টেকনিক্যাল জ্ঞান ও ওয়ার্কশপ সুরক্ষা বিধি এখানে থাকে। টোটাল 38টি এমসিকিউ তোমাদের থাকে, যেখানে প্রত্যেকটা এমসিকিউ 2 মার্কস ক্যারি করে, অর্থাৎ 38 গুণিত 2 76 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা হয় ট্রেড থিওরির, যেখানে পাস নম্বর থাকে 33% বা তোমাকে মিনিমাম 26 নাম্বার কিন্তু পেতেই হয়। নেক্সট হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, যেটাকে WCS বলা হয়। এখানে তোমাদের বিষয়বস্তু থাকে ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা, ফিজিক্স, শক্তি, কাজ, একক এবং গণনা। ওকে, এখানে 6টা এমসিকিউ থাকে, 2 নাম্বার করে থাকে। 6 × 2 মানে হচ্ছে 12 নাম্বারের টোটাল পরীক্ষা হয়। এখানেও 33% নাম্বার, অর্থাৎ 4 নাম্বার কিন্তু পেতে হয়। নেক্সট হচ্ছে ইডি, যেটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলা হয়, যেখানে প্রজেকশন ড্রয়িং, সিম্বলিং, স্কেল ও ড্রয়িং সংক্রান্ত বেসিক্স পড়ানো হয়। এখানে 6টা এমসিকিউ থাকে, 2 মার্কস করে। 6 × 2 মানে 12 মার্কস। এখানেও 33% নাম্বার কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ 4 নাম্বার পেতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলস, ইএস, ইংরেজি কমিউনিকেশান, কম্পিউটার জ্ঞান,
কর্মক্ষেত্রে, নিরাপত্তা ও আইটির ক্ষেত্রে। এক্ষেত্রে 25টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ 2 মার্কস করে, অর্থাৎ 50 নাম্বার। ওকে, তো 33% এক্ষেত্রেও 5 মার্কস রয়েছে, অর্থাৎ 17 নম্বর। টোটাল কিন্তু তোমাদের যে মোট সিবিটি পরীক্ষা একক অনলাইন পরীক্ষা যেটা, এটার কিন্তু 2 ঘন্টা বা 120 মিনিট সময় দেওয়া হয়। 75টা এমসিকিউর উত্তর তোমাকে করতে হয়। মোট নাম্বার থাকে কিন্তু 150 নাম্বার, এবং পাসিং মার্কস হচ্ছে 50 নাম্বার। 50 তোমাকে পেতেই হবে এক্সাম পাস করার জন্য, এবং পার্ট বাই পার্ট কিন্তু প্রত্যেকটা পার্টে তোমাকে পাস করা বাধ্যতামূলক। এটা হলো আমাদের সিবিটির ব্যাপারটা। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল, যার মধ্যে আছে ট্রেড প্র্যাকটিক্যাল এক্সাম, যেখানে ওয়ার্কশপ প্র্যাকটিক্যাল, জব তৈরি, মেশিন চালানো বা ভাইভা। এর মধ্যে হাতে কলমে পরীক্ষা হয়, যেখানে 250 নাম্বার বা 250 নাম্বার থাকে। এখানে মিনিমাম 60% ট্রেড প্র্যাকটিক্যালে পেতে হয়, অর্থাৎ 150 নাম্বার কিন্তু পেতে হবেই। নেক্সট হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে সেশনাল বলা হয় বা সিজনাল বলা হয়। এখানে হচ্ছে ক্লাস উপস্থিতি, ল্যাবের রেকর্ড বুক তৈরি, অ্যাসেসমেন্ট ও ইন্টারনাল টেস্ট। এটা অভ্যন্তরীণ মূল্যায়ন ভিত্তিক হয়। টোটাল 200 নম্বরের কিন্তু এটা হয়ে থাকে। 60% অফ মার্কস, মানে 120 নাম্বার পেতে হবে তোমাকে এটাকে পাস করার জন্য। ওকে, তো এবারে একটু সিলেবাস নিয়ে কথা বলি। দেখো, আমি যেহেতু এটা ওভারঅল বানাচ্ছি, মানে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ভিডিওটাকে কিন্তু সেরকমভাবেই বিন্যস্ত করেছি। সবার প্রথমে আমি ইলেকট্রিশিয়ান ট্রেডের সিলেবাস বলবো। প্রথম বর্ষের পাঠ্যক্রমে আমাদের পড়তে হয় ইলেকট্রিক্যাল সেফটি, ফার্স্ট এইড, টুলস এবং আর্থিং পদ্ধতি। ঠিক আছে, তারপর হচ্ছে ওহমসের সূত্র, ওহমস ল, কারশফের সূত্র, কারশফস লজ এবং সার্কিট সমাধান, যেগুলো অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড হয়ে গেছে। এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল, পড়ো চ্যানেলটার থেকে তোমরা পড়াশুনো শুরু করো। বেস্ট চ্যানেল কিন্তু ইলেকট্রিক্যালের, পুরো ইউটিউবের মধ্যে বেস্ট চ্যানেল হতে চলেছে তোমাদের। ঠিক আছে, সেখানে অলরেডি কিন্তু কিরচফস ল, সার্কিট সমাধান কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, ওহমস ল সমস্তটাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে চুম্বকত্ব বা ম্যাগনেটিজম, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এবং এসি সার্কিট। তারপরে আমাদের পড়তে হবে সেল, লেড অ্যাসিড ব্যাটারি রক্ষণাবেক্ষণ ও সৌর প্যানেলের ধারণা। দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রমে আছে ডিসি জেনারেটর ও ডিসি মোটর, যেখানে 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, তারপরে মোশন কন্ট্রোল, এগুলো পড়া হয়। তারপরে এসি মেশিন, 3 ফেজ ইন্ডাকশন মোটর, যার মধ্যে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, সিনকোনাস মোটর, অল্টারনেটার, এগুলো থাকে। নেক্সট হচ্ছে ট্রান্সফরমার, সিঙ্গেল অ্যান্ড 3 ফেজ, এফিসিয়েন্সি নির্ণয় এবং প্যারালাল অপারেশন। তারপর হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সাবস্টেশন ও বেসিক পিএলসি অর ড্রাইভস, এগুলো কিন্তু পড়ানো হয়। ফিটার ট্রেডের সিলেবাস হচ্ছে বেঞ্চ ওয়ার্ক ও কাটিং, ফাইলিং, হেক্সোয়িং, চিজলিং, ড্রিলিং, রিমিং এবং ট্যাপিং। প্রিসিশন মেজারমেন্ট, যার মধ্যে ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ডায়াল টেস্ট ইন্ডিকেটর, ভার্নিয়ার হাইট গেজ এবং লিমিট গেজ। মেশিন অপারেশন, লেদ মেশিন অপারেশন, ফেসিং, প্লেন ও স্টিপ টার্নিং, কুরলিং, থ্রেডিং, পেডেস্টাল গ্রাইন্ডার। ঠিক আছে, মেকানিক্যাল অ্যাসেম্বলির ক্ষেত্রে পড়তে হয় ফাস্টেনার্স, বিয়ারিং, কিওয়ে, টলারেন্স এবং লিমিট ফিট সিস্টেম, বেসিক হাইড্রোলিক্স এবং নিউমেটিক্স। ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের আন্ডারে একক ও ভগ্নাংশ, ইউনিট কনভার্সন, বর্গমূল, অনুপাত, সমানুপাত, শতকরা। ফলিত বলবিজ্ঞানে ভর, ওজন, ঘনত্ব, গতিবেগ, কাজ, ক্ষমতা ও শক্তি। তাপ ও তাপমাত্রায় তাপ সঞ্চালন, ক্যালোরিমিতি ও সুপ্ত তাপ। পরিমিতিতে পড়তে হয় মেজারমেন্টে ক্ষেত্রফল, পরিসীমা এবং আয়তন নির্ণয়। মৌলিক বিদ্যুতে পড়তে হয় রোধ, ভোল্টেজ, কারেন্ট ও বৈদ্যুতিক ক্ষমতা। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ইএস, ড্রয়িং বেসিক্স, ড্রয়িং শিট লেআউট, লাইন টাইপ ও লেটারিং, বিআইএস স্ট্যান্ডার্ড, প্রজেকশন, ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল, অর্থোগ্রাফিক ভিউ, আইসোমেট্রিক ভিউ, প্রতীক ও ড্রয়িং, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড সিম্বল। এমপ্লয়েবিলিটি স্কিলসে পড়তে হয় ডিজিটাল লিটারেসি, এমএস অফিস, ইংরেজি যোগাযোগ, সাইবার সুরক্ষা এবং এন্টারপ্রেনিউরশিপ।
এআইটিটি এবং সিবিটি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার কৌশল, সেরা প্রস্তুতির গুরুত্বপূর্ণ পরামর্শ, এনআইএমআই প্রশ্ন ব্যাংক অনুশীলন। সিবিটি পরীক্ষার প্রায় 80 থেকে 85% প্রশ্ন সরাসরি ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট এবং ভারত স্কিলস অফিসিয়াল কোশ্চেন ব্যাংক থেকে আসে। প্রতিটি মডিউল পুঙ্খানুপুঙ্খ সমাধান করুন। টাইমড মক টেস্ট, ভারত স্কিল পোর্টাল বা মক টেস্ট অ্যাপের মাধ্যমে নিয়মিত 120 মিনিটের মধ্যে 75টি প্রশ্ন সমাধানের অভ্যাস গড়ে তুলুন। ফর্মুলা শিট তৈরি, WCS এবং ট্রেড থিওরির সমস্ত সূত্র ও একক আলাদা খাতায় লিখে রিভিশন দিন এবং ড্রয়িং ও সার্কিট সিম্বল রিভিশন, ইলেকট্রিক্যাল সার্কিট সিম্বল এবং অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়মিত ড্রয়িং করে অভ্যাস করুন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইটিআই পাসের পর ভবিষ্যৎ সম্ভাবনা এবং কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও সরকারি চাকরির সুযোগ, পলিটেকনিক ল্যাটারাল এন্ট্রি যেটাকে ভোকলেট বলা হয়। 2 বছরের আইটিআই পাস প্রার্থীরা ভোকলেট পরীক্ষার মাধ্যমে সরাসরি পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বেসরকারি কলেজের 2য় বর্ষে 3য় সেমিস্টার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেন। জাতীয় শিক্ষানবিশ এনএপিএস বা এনএটিএস অ্যাপ্রেন্টিসশিপ 1 বছরের জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা পিএসইউ বা শিল্প প্রতিষ্ঠানে স্টাইফেন্ড সহ শিক্ষানবিশি ট্রেনিং এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি লাভ। সরকারি টেকনিক্যাল চাকরির সুযোগ, রেলওয়ে আরআরবি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, এএলপি রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3, রাজ্য বিদ্যুৎ পরিষদ ডাব্লিউবিএসিডিসিএল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস এক্সিকিউটিভ, লাইনম্যান। পিএসইউ এবং প্রতিরক্ষা, কোল ইন্ডিয়া, সিআইএল, ইসিএল, ডিআরডিও, সেল, ভেল, অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, এনপিসিআইএল, আইও এবং আইওসিএল। ঠিক আছে, প্রস্তুতকারী হচ্ছে এডুকেশন কালচার, আইটিআই, পলিটেকনিক ও কারিগরি শিক্ষা সহযোগিতার সর্বদা পাশে কিন্তু থাকে তোমাদের এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল। অনেক স্টুডেন্ট আইটিআই তো ভর্তি হয়ে গেছে, কিন্তু কিভাবে পড়াশুনো করতে হয়, কিভাবে এগোতে হয় এবং একদম ক্লাস সমেত যদি আলোচনা চাও, তাহলে তোমাকে কিন্তু 2টো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। একটা হচ্ছে এডুকেশন কালচার, এই চ্যানেলটা যে চ্যানেলে তোমরা এখন ভিডিও দেখছো, ঠিক আছে, এডুকেশন কালচার, এটা হচ্ছে ওভারঅল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বেস্ট। ঠিক আছে, আর যারা ইলেকট্রিক্যাল ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল। ঠিক আছে, দুটো চ্যানেল যদি তোমরা ঠিকভাবে সাবস্ক্রাইব করে তার প্রত্যেকটা ক্লাস করো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের ট্রেড থিওরি এবং পড়াশোনার ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে, মক টেস্ট বলো, প্রত্যেকটা কিন্তু ফ্রি অফ কস্টে করানো হবে। তাই প্রত্যেককে আগে থেকে বলে দিচ্ছি, এরকম গুরুত্বপূর্ণ টপিক বা ভিডিও তোমরা অন্য কোথাও পাবে না। ঠিক আছে, আর যারা ভাবছো পুরো ক্লাস করবে ফ্রি অফ কস্টে, কিন্তু পুরো 100% ক্লাসেস কিন্তু আসবে না, সেক্ষেত্রে সেই ভিডিওগুলো কিন্তু অনলি ফর মেম্বার্স থাকবে। ঠিক আছে, যেখানে পড়ানোর ভিডিওগুলো থাকবে সেগুলো অনলি ফর মেম্বার্স কিন্তু আপলোডেড থাকবে। তাই তোমাদেরকে বলছি, তখন তোমরা কিন্তু মেম্বারশিপ নিয়ে নিও। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা আলোচনা যেটা করলাম, আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের এক্সাম কীরকম হয়, সিলেবাস কীরকম থাকে, ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো, ঠিক আছে, যেগুলো নন ইঞ্জিনিয়ারিং ট্রেড কোনগুলো, ঠিক আছে, সেগুলোকে কিভাবে পরীক্ষা হয়। তাহলে টোটাল তোমরা বুঝতে পারলে যে 150 মার্কসের কিন্তু তোমাদের যে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আইটিআইয়ের ক্ষেত্রে 150 নাম্বারের সিবিটি টেস্ট হয়ে থাকে, যার মধ্যে ট্রেড থিওরি থেকে আসে 76 মার্কস, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে আসে 12 মার্কস, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আসে 12 মার্কস, এমপ্লয়েবিলিটি স্কিলস থেকে আছে 50 মার্কস। টোটাল কিন্তু 150 মার্কসের তোমাদের সিবিটি যে এক্সামিনেশন রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কিন্তু হয়ে থাকে, এবং ট্রেড প্র্যাকটিক্যাল হয়ে থাকে 250 নাম্বারের, এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়ে থাকে 200 নাম্বারের। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ওভারঅল তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে 250 প্লাস 150 মানে 400 প্লাস 200, 600 মার্কসের কিন্তু এক্সামিনেশন তোমাদেরকে দিতে হবে পার ইয়ার। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝে নাও। তোমাদের অনেকের ভুল ধারণা রয়েছে শুধুমাত্র পড়াশুনো করলেই হয় না।
ঠিক আছে, আমাকে জিনিসগুলোও জানতে হয়, তো সেইগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই যে ভিডিওটা, আজকের এই ভিডিওটা এই চ্যানেলের বেস্ট ভিডিও। ঠিক আছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ প্রত্যেককে।